বুলেট 350। ওকে, সো বুলেট 350টা একটু টেস্ট রাইড দিয়ে দেখি কীরকম লাগে। ভাই গরম যা পড়ছে আজকে, আমি পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে। এটা হচ্ছে ইগনিশন সিস্টেমে, যে প্রথমে হচ্ছে ইগনিশন অন হয়, তারপরে হচ্ছে সেলফ দিতে হয়। সেগুলো পুরোপুরি হয়তো বা শেয়ার করতে পারছি কি পারি না জানি না, হয়তো বা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছু। সকাল এখন প্রায় 8:30 মতো বাজে, আর এই যে চা খাওয়া শুরু করলাম। আমরা অনেকখানি চলে আসছি, মেহেরপুরের ভিতরেই রয়েছি, অনেকখানি চলে আসছি। টুডেজ ওয়েদার ইজ সুপার ইন্টারেস্টিং। আজকে আসলে এত সুন্দর রাস্তা, তার সাথে ওয়েদারটা অনেক বেশি সুন্দর আছে। আর আজকে বের হচ্ছে মেহেরপুরের দিকে হচ্ছে রয়্যাল এনফিল্ডের টেস্ট ড্রাইভ রয়েছে, সেই জন্য আমরা বের হয়ে গেলাম প্রায় সকাল হয়তো বা বেশি বাজিনি, এখন প্রায় 8টা মতো বাজতে আসলো, এরকম সময় বেরিয়ে পড়েছি। হয়তো বা 9টা সাড়ে 9টার দিকে হয়তো বা টেস্ট ড্রাইভ দিতে পারি। আর ট্রাই করবো যে আস্তে আস্তে মেহেরপুরের দিকে যাওয়ার। আর এদিক মানে ওয়েদারটা আজকে কি সুন্দর বলে বোঝানো যাবে না, তার সাথে রাস্তাটা অনেক বেশি ফাঁকা আছে, মানে কি বলবো। আর মেহেরপুরের রাস্তাটা এমনিতেও অনেক বেশি সুন্দর। চুয়াডাঙ্গা থেকে মনে হয় মেহেরপুরের রাস্তাটা সবচেয়ে শর্টকাট এবং সোজা আর কি। এইরকম হাইওয়ে আর কি খুব কমই দেখা যায়। তো সেই হাইওয়ে ধরে এখন চলে যাচ্ছি মেহেরপুরের দিকে। দেখা যাক মেহেরপুরের দিকে কী কী এক্সপ্লোর করা। যদি চুয়াডাঙ্গা থেকে আসা যায় তাহলে আগে মেহেরপুর পড়ে, তারপরে হচ্ছে মুজিবনগর। চায়ের জন্য একটা বিরতি নিয়ে নিই, দেখা যাক একটা চা খেয়ে নিই আগে। চার ব্রেক শেষ, এখন যাই শামসুজ্জামান পার্ক মেবি না সামথিং এরকম দেখাইলো। দেখি ওদিক মানে যে আগেই চলে যাই। আর 8:30 বাজে এখন, আগে যে লোকেশনটা দেখি কোন জায়গায়, তারপরে নাই তো নাচা করে তারপরে একদম টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে হয়তো বা ব্যাক করতে পারি আমি চুয়াডাঙ্গায়। তো ততক্ষণ পর্যন্ত দেখি আগে কোন জায়গায়। যেটা চালাচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক মেবি, হ্যাঁ ক্লাসিক 350। ওর সিটগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে সেই রুটি আছে না, রুটির মতো লাগে, ওই রকম টাইপের সিটগুলো। আমার যদি অ্যাডজাস্টেডও হইতো তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগবে, অথবা সিঙ্গেল সিট করে নিতে হবে, তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে। হেলমেট নিষেধ। হ্যালো, সুপারভাইজারের দৃষ্টি আকর্ষণ করছি, সার্ভিস করে গান ছাড়। ওকে, তো এভরিথিং ফাইন। এখন আমি একটু ট্রাই করি। এখানে দাঁড়াবো। ওকে, এটা একটু টেনে ধর, লালটা। ওকে, তো দেখা যাক। আমার হচ্ছে হান্টারটা প্রথমে দেওয়ার কথা, টেস্ট ড্রাইভ। দেখি হান্টারটা থেকে শুরু করি। সো হান্টার চালাবো। ওকে, সো এখানে এখনো চাবি দেওয়া হয়নি, তারপর চাবিটা হয়তো মিস্টেক দিয়েছে। এটা হচ্ছে ইগনিশনটা একটু চেঞ্জ আছে, তো ইগনিশনে এরকম দিলে চালু হয়ে যায় মোটামুটি। আর একটা এক গিয়ারে রয়েছে, গিয়ারটা যত ইন্ডিকেটর দেখা যাচ্ছে ওখানে ইন্ডিকেটর রয়েছে। আর এটার যা পাওয়ার, মেবি ইউ ক্যান জাস্ট ফিল হোয়েন ইউ রাইডিং। I think this is super powerful because of এটার 29 নিউটন মিটার টর্ক যত সম্ভব। আমার যা মনে হয় যে 29 নিউটন মিটার টর্ক ইজ এনাফ। আর ফার্স্ট গিয়ারে আমি যত সম্ভব চালাচ্ছি এখন, বাট গিয়ার আমার তোলায় লাগছে না, এরকম একটা অবস্থা। আর ব্রেকিং ইজ সো গুড, আর ব্রেকিংটা এত ভালো। আর যদি পুশ আপ করি, ও ফিল দ্য পাওয়ার। আর এটার হচ্ছে এবিএস থাকাকালীন, মানে এবিএস থাকার কারণে এত সুন্দরভাবে এটা রাইড করা যাচ্ছে বলার বাইরে আসলে। আর এখন বর্তমানে আমি এক গিয়ারেই চালালাম আসলে। এবার আমি একটু 2 গিয়ার আমি চালিয়ে দেখি। 2 গিয়ারে আমার নকিং দিচ্ছে এই স্পিডে। আসলে 2 গিয়ারে আসলে চালানোটা অতটা বেশি ভালো মনে হচ্ছে না আমার। আর 2 গিয়ারটা হয়তো বা 1 গিয়ারে আমার মনে হচ্ছে যে এনাফ। এটা যে হান্টারটাই চালিয়ে আমার এত সুন্দর ফিল হচ্ছে। আর রাইডিং পজিশনের কথা যদি বলি, অথবা যে কোনো কথা যদি বলি, আমার মনে হচ্ছে যে এটা আসলে একদম পারফেক্ট আছে, লং ট্যুরের জন্য একদম পারফেক্ট। আর এমন যদি একটু করি, একদম বাইকটা ভাগছে কিরকম জানো। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু লাইভে আছি। জি ভাই। তো
আমরা হচ্ছে আপনার একটা অনুভূতিটা জানতে চাচ্ছি যে কোন মডেলটা আপনি টেস্ট ড্রাইভ দিলেন? আমি বর্তমানে আছে হান্টারটা টেস্ট ড্রাইভ দিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি স্মুথনেস, আর ফার্স্ট গিয়ারে চালিয়ে দেখছি এতটা পাওয়ার। জি জি অবশ্যই খুলছি। ওকে, সো এবার হচ্ছে নেক্সটটা দেবো, এটা হচ্ছে বুলেট 350। ওকে, সো বুলেট 350টা একটু টেস্ট রাইড দিয়ে দেখি কীরকম লাগে। বুলেট রয়েছে এবং ক্লাসিকও রয়েছে পাশে। আমার মনে হয় যে বুলেটটা ভালো হবে অনেকটা। হান্টারটা তো চালাইছি, এবারটা একটু বুলেটটা চালাই দেখি। বুলেটটা আসলে অনেক বেশি হেভি ওয়েট মনে হয় আমার কাছে, হান্টারটা একটু কম ওয়েট মনে হয়। আর এটার ইগনিশন দেওয়া হয়েছিল, আর এটার গিয়ারটা আসলে শো করে না যদিও বা, তবে আমার কাছে মনে হয়েছে যে ভালো আছে অনেক। ভাই গরম যা পড়ছে আজকে, আমি পুরো একদম সিদ্ধ হয়ে যাচ্ছি মনে হচ্ছে মানে। আর সবচেয়ে ভালো কাজ করছে যে এরা সেফটি গিয়ারগুলো দিয়ে দিয়েছে, যেগুলো অনেকটাই এনাফ। আর হান্টারে আসলে গিয়ার শো করে, বাট এটাতে গিয়ার নেই। তবে এটার হচ্ছে মাইলেজ পার আওয়ার দিয়েছে, কিলোমিটার পার আওয়ার দিয়েছে, কোনো রকম RPM মিটার দেয়নি। তবে আর একটু যদি আমি লং একটু ড্রাইভে যেতে পারতাম তাহলে মনে হয় আমার ভালো হতো। এটা ছোটোখাটো টেস্ট ড্রাইভে আসলে কাজ হচ্ছে না। এটা মাত্র 39 কিলো চালানো হয়েছে এখন। আর বাইকটা আমার মনে হয় যে পরবর্তীতে যদি আরও বেশি চালানো হয় তাহলে আরও বেশি ফ্রি হয়ে যাবে। আর বুলেটের সিটিং পজিশন ভালো, সব কিছুই ভালো আছে মোটামুটি। আর এর সাথে সাথে আমরা ট্রাই করবো লাস্টেরটা আমাকে চালাইতে দিচ্ছে এখন। ক্লাসিকটা এখন চালাই দেখি একটু। সব কিছু রেডি আছে বলতে গেলে। প্রথম এর বাটনগুলো অনেক বেশি সুন্দর আছে। প্রথমে এটা হচ্ছে ইগনিশন, তারপরে হচ্ছে এখান থেকে দেওয়া যায়। আর এখানেও গিয়ারটা শো করে না, ওডো রয়েছে অ্যান্ড অন্যান্য জিনিস রয়েছে। আর ইগনিশনটা ভালো আছে। বুলেট আর ক্লাসিকের মিটারটা আমার মনে হলো অনেকটাই সেম বলতে গেলে একেবারেই সেম, জাস্ট এখানে লোগোটা চেঞ্জ। ঠিক আছে, এখানে কিছু শুটিং চলছে। ওকে রেডি, ওকে ওকে। সো এটারও পাওয়ার কিন্তু আসলে অনেক বেশি ভাই। আর যে সাউন্ডটা দিচ্ছে আমার মনে হচ্ছে যে একেবারে পিওর সাউন্ড একটা। আর পিওর সাউন্ডের তো বিষয়ই আলাদা হয় আসলে। পিওর সাউন্ড আসলে টেস্ট করার মতো অন্য কোনো বাইক নেই আসলে সেরকম, যে পিওর সাউন্ড আসলে টেস্ট করা যায় রয়্যাল এনফিল্ড বাদে। আর প্রত্যেকটাতেই মোটামুটি টেস্ট করলাম, একটা বাদ সেটা হচ্ছে মিটিওরটা। তো মিটিওরটা টেস্ট না করলেও এই তিনটা চালাইছি। এই তিনটার ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ক্লাসিকটা, কেননা ক্লাসিকটা আমার মনে হচ্ছে যে হান্টারের থেকে আরও বেশি স্মুথ আছে। ওকে, তো কয়েকটা জিনিস এরা দিয়েছে এর ভিতরে। এই যে SMC জুস একটা রয়েছে, SMC জুস ভালো। তারপরে আরও কি খাই, এখান থেকে একটা পানি দিয়েছে, এই যে পানি দিয়েছে এখানে একটা। আর দুইটা বিস্কুট দিয়েছে যত সম্ভব। এই যে কিসের বিস্কুট জানি না, ডিসকপ লেখা রয়েছে, এই বিস্কুটটা দিয়েছে। এই ছিল মানে রয়্যাল এনফিল্ড টেস্ট ড্রাইভের কিছু অভিজ্ঞতা। সেগুলো পুরোপুরি হয়তো বা শেয়ার করতে পারছি কি পারি না জানি না, হয়তো বা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছু।